সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাদার তেরেসা রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনাদেরকে আমরা আজকে নিয়ে আসছি বাংলাদেশের একমাত্র ব্রাদার হাউস খুলনার খালিশপুরে, যেখানে দক্ষিণ খালিশপুরে, যেখানে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে শারীরিক মানসিক প্রতিবন্ধী বিকলাঙ্গদেরকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়, চিকিৎসা সেবা দেওয়া হয়, থাকতে খেতে দেওয়া হয়। বছরের পর বছর আমরা একজনের সাথে আলাপ করেছিলাম, কালাম নামে। ওনার বাড়িটা কোথায় যেন দাদা বললেন? বাগেরহাট। আমাদের এখানে মার্কুস মন্ডল দাদা আছেন, ইনি এখানে একজন মানে স্বেচ্ছাসেবক কর্মী হিসাবে আছেন। তো এই যে তার কাছ থেকে জানলাম যে একজন প্রতিবন্ধী এখানে প্রায় 15-16 বছর সেবা পাচ্ছে, এবং এখানে যাদেরকে গ্রহণ করা হয় তাদেরকে তাদের পৈতৃক ভাবে পরিচয় থাকতে হবে, একটা জাতীয় পরিচয়পত্র, এবং স্থানীয় যে থানা আছে সে থানা থেকে ক্লিয়ারেন্স নিয়ে তারপর এখানে আসতে হবে, যাতে ভবিষ্যতে তারা কোনো বিড়ম্বনার শিকার না হন। আর কোনো সমস্যা নেই, তাদেরকে বিনা পয়সায় এখানে চিকিৎসা, থাকা, খাওয়ার সব ব্যবস্থা আছে। দেখুন কত সুন্দর নিরিবিলি পরিবেশ। এখানে মাদার তেরেসার এখানে মাদার মেরির একটা ভাস্কর্য আছে, খুব চমৎকার, আমার পিছনে দেখা যাচ্ছে। এই মাদার মেরির ভাস্কর্যটা এখানে আমি 2010 সালে, আজ থেকে 15 বছর আগে এসে এখানে একটা ছবি তুলেছিলাম, যে ছবিটি আমার বইতে আছে। এবং এখানে তখন দায়িত্বে ছিলেন ফাদার ক্রিস্টোফার। তার সাথে অনেক অন্তরঙ্গ মুহূর্ত আমরা কাটিয়েছিলাম। আমার সাথে ছিলেন সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের তখন মহাসচিব। হ্যাঁ, একসাথেই ছিল, জোসেফ ব্রাদার ছিলেন। এবং তখন আমার সাথে সঙ্গী ছিলেন শাহজাহান অরুণ, তিনি আমাদের বিশ্ব মানবাধিকার সংস্থার মহাসচিব। তিনি আমার সাথে সেই সফর সঙ্গীতে এখানে এসেছিলেন। আমরা তখন এখানে এসে আমরা অনেক সুন্দর তথ্য গ্রহণ করেছিলাম, যেটা আমরা এই গ্রন্থ আকারে, এই গ্রন্থে আমরা প্রকাশ করেছি। সেই ছবিগুলো গ্রন্থে আছে, একটি পর্বে আপনাদেরকে আমরা সেগুলো দেখাবো। খুব অন্তরঙ্গ সময় আমরা কাটিয়েছিলাম এখানে, এবং অনেক প্রতিবন্ধী শিশুরা ছিল তখন আমাদের সাথে, তাদেরকে নিয়ে অনেক ছবি তুলেছিলাম আমরা। তো আজকে যে পরিবেশে আমরা এখানে আসছি, তারা এখন এই মুহূর্তে আমরা যে সময়টা আসছি এই সময়টা পরিদর্শনের সময় নয়, যার জন্য তারা এই দুপুরটায়, তারা হয়তো দুপুরের মধ্যাহ্ন ভোজের পরে এখন সবাই একটু রেস্টে আছেন, একটু ঘুমাচ্ছেন কেউ, যার জন্য আমি তাদেরকে ডিস্টার্ব করছি না। আমাদেরকে মার্কোস দা আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা ওই পাশে একটি ভাস্কর্য আছে, সেটি দেখাবো আপনাদেরকে, তারপরে আমরা ওখানে নিয়ে যাব। আসুন। এখানে যিশুর শিশু অবস্থায়, যিশু মাদার মেরির সাথে শিশু অবস্থায় যিশুর যে একটা চমৎকার ভাস্কর্য আছে, আমরা ব্রাদার হাউসে সেটা দেখ। আমরা রিসার্চ, মাদার তেরেসা রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন। হ্যাঁ, তো এখানে আমরা যে ভাস্কর্যটি দেখালাম, খুব চমৎকার যে একটা ভাস্কর্য। আমরা আজকে, হ্যাঁ, এখানে আমরা যে হাউসটি দেখেন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কতগুলো রুম আছে দাদা এখানে? অনেক রুম আছে, হিসাব নেই। উপরে বাচ্চারা পড়ে ওখানে, না? বাচ্চাদেরকে, হ্যাঁ, বাচ্চাদেরকে পড়ানো হয় উপরে। হ্যাঁ, কাছের ঘরে ওখানে 10-12 বছর ছেলে মেয়েদেরকে পড়ানো হয়। ছেলেদেরকে সাধারণত, ছেলে মেয়েদের উপরে পড়ানো হয় ওদেরকে। আচ্ছা আচ্ছা, ওনাদেরকে পড়ানো হয়। আর হচ্ছে এখানে ছেলেদেরকে থাকার ব্যবস্থা হচ্ছে নিচের রুম গুলোতে, না? এখানে প্রতিবন্ধীদের। হ্যাঁ, তা এখানে কত নিচে নিচে কতগুলো রুম আছে বলতে পারেন? মানে 3 তলা মিলে প্রায় হয়তো 30-40টা রুম হবে। আমি নাম্বার দিয়ে যাচ্ছি, পরে আমরা আপনাদের কাছে তথ্য নিয়ে নেব। আর এখানে শিশুদের তো আমার মনে হয় খেলাধুলার জন্য বোধহয় একটা জায়গা আছে, না? আমরা দেখাই এখানে আসেন ব্রাদার হাউসের, যে এখানে না, উনি ঘুমাচ্ছে, থাক। এখানে দেখুন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে শিশুদের বিনোদনের জন্য একটা সুন্দর একটা ছোটখাটো মিনি পার্কের মতো করা হয়েছে। এখানে তারা যাতে সময়টা কাটাতে পারেন, খেলাধুলার মাধ্যমে সময়টা কাটাতে পারে, বোরিং না লাগে। তাদের শারীরিক মানসিক বিকাশের জন্য যতখানি করা সম্ভব সেটা এনারা চেষ্টা করেছেন। সব রকমের সুযোগ সুবিধা এখানে রেখেছেন, তারা যাতে শিশুরা সেখানে সকালবেলা বা বিকালবেলা খেলাধুলা করতে পারে। হ্যাঁ, সেটার ব্যবস্থা এখানে আছে। এটা এই ব্রাদার হাউসের ভিতরেরই একটা অংশ।